আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কলিজা সিঙ্গারা রেসিপি শেয়ার করব। খুবই সহজে এবং কিভাবে আপনারা প্রিজার্ভ করতে পারবেন সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তো কলিজা সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি কলিজা ছোট করে কেটে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এর আগেও একবার ভালো করে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে একবার সিদ্ধ করে পানিটা ফেলে দিতেও পারেন, কারণ কলিজার মধ্যে একটা স্মেল করে, তাই তাই আপনারা অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে রান্না করবেন। আর এখানে আমি নিয়েছি এক বাটি আলু ছোট করে কিউব করে কেটে নিয়েছি। কলিজা সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে কলিজা এবং আলু ভালো করে রান্না করে নিতে হবে। তার জন্য আমি একটা বড় সাইজের কড়াই বসিয়েছি চুলায়। গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপরে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি আর পরিমাণ মতো লবণ, স্বাদ অবশ্যই আপনাদের অনুযায়ী নেবেন। তারপরে আমি এখানে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণে দিতে পারেন, বা চাইলে আপনারা আরও পরিমাণে কমও এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আধা চা চামচেরও কম জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি আধা চা চামচ পরিমাণ দিচ্ছি। মরিচের গুঁড়া দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ। আপনারা এখানে ঝালের পরিমাণটা অবশ্যই বেশি বা কম আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, আমার বাসায় ছিল না তাই আমি দিচ্ছি না। ভালো করে নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নিব। তারপরে শুরুতে আমি ঢেলে দিচ্ছি আলু। আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণ আলু নিয়েছি আর 1 কেজি পরিমাণে আমি এখানে কলিজা নিয়েছি। তো আলুটা একটু নেড়েচেড়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা, পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে রাখা কলিজা। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর কোনো প্রকার পানি ছাড়াই আমি এই কলিজাটা এরকম ভেজে নিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ করে। আমি আগে দিতে ভুলে গিয়েছি, আপনারা চাইলে আগে দিতে পারেন বা আমার মতো ভুলে গেলে পরে দিলেও সমস্যা হবে না। তো দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। তারপরে দেখা যাবে আস্তে আস্তে কলিজা থেকে পানি ছাড়তে শুরু করেছে। যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু কলিজা সিদ্ধ হয়ে যাবে এবং আলুও সিদ্ধ হয়ে যাবে, তাই এখানে এক্সট্রা কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন হবে না। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। আপনাদের বাসায় থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। আবার আপনারা অনেকে পছন্দ করেন না, তাহলেও স্কিপ করে যেতে পারেন। তো এইভাবে আমি কলিজা সিদ্ধ করে নিব, মানে ভেজে নিব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কলিজা সিঙ্গারার ভিতরের খোরটা আমার রেডি হয়ে যাবে। অন্য পাশে আমি একটা বোলের মধ্যে কলিজা সিঙ্গারা তৈরি করার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। তাই শুরুতে আমি একটা বোলের মধ্যে আধা কেজি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো 1 চা চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছি তেল। তেল এইখানে একটু পরিমাণে বেশিই লাগবে, আপনারা এখানে তেলটা বেশি করে দিবেন। আমি যে আধা কেজি নিয়েছি তাই আধা কেজি পরিমাণে আমি 1/4 কাপ পরিমাণ এখানে আমি রান্না করার তেল ব্যবহার করেছি। তারপরে হাত দিয়ে সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে মেশানো হয়ে গেলে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, রুম টেম্পারেচারে, মানে গরম পানি ব্যবহার করিনি। আর পানিটা অল্প অল্প করে দিয়ে একটা হার্ড সফট ডো তৈরি করতে হবে, মানে শক্ত হবে না বা নরমও হবে না, এই পর্যায়ে একটা ডো তো আপনাদেরকে তৈরি করতে হবে সিঙ্গারার জন্য। তাই এখানে পানির পরিমাণটা বলা আসলে একটু কষ্টসাধ্য। আপনারা অল্প অল্প করে পানি দিয়ে যখন দেখবেন এই পর্যায়ে আপনাদের ডোটা তৈরি হয়েছে, মানে এরকম শক্ত একটা ডো তৈরি হয়েছে, তখনই আপনারা পানি দেওয়া বন্ধ করে দিবেন আর ভালো করে মিশিয়ে নিয়ে ডোটা রেস্টে রেখে দিবেন ঢাকনা দিয়ে মিনিমাম আধা ঘন্টার জন্য। তো আমি ডোটা এক পাশে রেস্টে রেখে দিয়েছি, আর অন্য পাশে আমি আপনাদেরকে কলিজাটা যে পানি ছাড়া যেটা সিদ্ধ হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কলিজা তত সময় জাল করব যত সময় পানিটা একটু শুকিয়ে যাচ্ছে।
তত সময় আমি এখানে কলিজাটা জাল করব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। পানিটা শুকিয়ে গেলেই কলিজাটা রেডি হয়ে যাবে আজকে সিঙ্গারা তৈরি করার জন্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কলিজাটা ভাজা হয়ে গেছে সুন্দর করে সিঙ্গারা তৈরি করার জন্য। এখন আমি এটা একপাশে রেখে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেলে আমি সিঙ্গারা তৈরি করতে চলে যাব। এখানে আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে ডোটা দেখিয়ে দিচ্ছি, আর একটু সফট হয়েছে। এখন আমি এখানে ডোগুলো আমার মন মতো লেচি কেটে নিচ্ছি, আর এখন আমি যে সাইজের সিঙ্গারা তৈরি করব সেই সাইজ অনুযায়ী আমি রুটিটা বেলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু তেল দিয়ে এখানে রুটিটা বেলে নিচ্ছি। এখানে আর কোনো প্রকার এক্সট্রা গুঁড়ি ব্যবহার করছি না রুটি বেলার জন্য। যদি আপনাদের প্রবলেম ফিল করেন তাহলে আপনারা এখানে এক্সট্রা গুঁড়ি ব্যবহার করতে পারেন। তারপর আমি রুটিটাকে 2 ভাগ করে নিয়েছি, হাফ অ্যান্ড হাফ। আর হাফ দিয়ে এইভাবে আমি এক একটা করে সিঙ্গারা তৈরি করব। তো সিঙ্গারার মধ্যে আমি হাফ নিয়ে রুটিটা আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন কিভাবে ফোল্ড করবেন। প্রথমে আপনারা রুটিটাকে হাতে নেবেন, নিয়ে যেই সাইডটা কেটেছেন সেই সাইডটা 2 পাশে এক করে দিবেন, মানে এক ফোল্ডের উপরে আরেকটা ফোল্ড দিয়ে দিবেন। তাহলে দেখবেন একটা কোণের মতো হবে। তারপরে এটার ভিতরে আপনারা যে পুরটা তৈরি করেছেন আজকে সিঙ্গারা তৈরি করার জন্য, সেটা ভেজিটেবলও হতে পারে, কিমারও হতে পারে, বা এরকম কলিজা সিঙ্গারাও হতে পারে, বা শুধু আলু সিঙ্গারাও হতে পারে। যেটা আপনাদের ভালো লাগে সেই রকম একটা পোর তৈরি করবেন। তারপরে পোরটা মাঝখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এরকম হাত দিয়ে টেপ টেপ করে সাইডটা বন্ধ করে দিবেন। স্ক্রিনে দেখে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা চাপ দিয়ে দিয়ে সাইডটা বন্ধ করে দিবেন। চাইলে আপনারা এখানে একটু হালকা পানি ব্যবহার করতে পারেন মুখটা বন্ধ করার জন্য, যাতে ভাজার সময় ভেঙে না যায়। সিঙ্গারাগুলো ভাজার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিব পানি ব্যবহার না করলে কি হতে পারে। এখন আমি এক এক করে সব সিঙ্গারা বানিয়ে ফেলবো। তারপর আমি ভাজতে চলে যাব। তেলটা অনেক গরম করে তারপরে সিঙ্গাগুলা ভাজতে হবে, আর একটু ডুবো তেলে ভাজতে হবে, তাই এখানে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। এখানে আমি 5-6টা সিঙ্গারা ভেজে নিচ্ছি। তার মধ্যে 2টা সিঙ্গারা আমি পানি ছাড়া মুখটা লাগিয়েছিলাম, মানে বন্ধ করে দিয়েছিলাম, যার কারণে এটা তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই খুলে গেছে। তো মুখটা যদি ভালো করে আপনারা বন্ধ না করেন তাহলে তেলে ভাজার সময় খুলে যাবে, আর ভিতরে পুরটা বের হয়ে যেতে পারে, বা অতিরিক্ত জালের কারণে ভিতরের পুরটা পুড়েও যেতে পারে। তাই অবশ্যই একটু হালকা পানি দিয়ে মুখটা বন্ধ করে দিবেন। তা এখানে আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যেগুলা মুখ বন্ধ ছিল সেগুলো খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে, আর যেগুলোর মুখটা ছিল ভালো করে লাগেনি সেগুলো কিন্তু খুলে গিয়েছে। তো আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি, কারণ এখানে খুব বেশি ভাজার কিছু না, বাইরে থেকে কালারটা চলে আসলেই সিঙ্গারাটা আমাদের তৈরি হয়ে যাবে। ভিতরেরটা যেহেতু আমরা অলরেডি সিদ্ধ করে নিয়েছি, তাই খুব অল্প সময়ে সিঙ্গারা আপনাদের তৈরি হয়ে যাবে। তো বাকি সিঙ্গারাগুলো আমি এইভাবে একটা ট্রের মধ্যে নিয়েছি, নিয়ে প্রিজার্ভ করব, মানে কিছুদিনের জন্য ফ্রিজে রাখবো। তাই শুরুতে পলি ব্যাগের মধ্যে না দিয়ে বা বক্সের মধ্যে না রেখে এরকম খোলা 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা ফ্রিজে রাখবেন। তারপরে বের করে নিয়ে ওগুলাকে আপনারা ফ্রিজের মধ্যে আপনারা একদিনে কয়টা সিঙ্গারা খাবেন সেরকম 10টা 15টা বা 5টা 6টা 4টা 2টা করে একটা ব্যাগের মধ্যে রেখে দিলেন। যখনই আপনার মন চাইবে বিকালে বা ইফতারিতে মন চাইলে আপনারা বের করে আধা ঘন্টা আগে ডিফ্রোস্ট করে ভেজে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের সিঙ্গারার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি এখন একটা সিঙ্গারা আপনাদেরকে কেচাপের মধ্যে নিয়ে দেখাচ্ছি। খুবই মজা হয়েছে, আর সিঙ্গারা তো অবশ্যই গরম গরম খেতে ভালো লাগে, তাই গরম গরমই খেয়ে নিচ্ছি। তো আমি একটা সিঙ্গারা আমি ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি পারফেক্টভাবে ভাজা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম দোকানের মতোই হয়েছে। অবশ্যই হেলদি হয়েছে, দোকানের থেকেও বেশি হেলদি হয়েছে। আমার মেয়ে মাশাল্লাহ আজকে সিঙ্গারা সে প্রথম খাচ্ছে এবং খুবই পছন্দ করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।